ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইনোভেটিভ কোচিং ইনস্টিটিউট। আজকে আমরা নবোদয়ের যে পেরিমিটার অর্থাৎ ক্ষেত্রফল জড়িত কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আলোচনা করব। এর বেসিক চ্যাপ্টারের কিছু কোশ্চেন আমাদের ছাত্রদের দেওয়া হয়েছে, সেই বেসিক কোশ্চেনগুলো আজকে আমরা আলোচনা করব। তো ফার্স্ট কোশ্চেন আমরা দেখব যে কোশ্চেনে কি দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 1-এ দেওয়া আছে যে একটি বর্গক্ষেত্রের কর্ণ 16 সেন্টিমিটারের অর্ধেক হলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। দেখো, যখনই এই ধরনের কোশ্চেন আসবে যে একটি বর্গক্ষেত্রের কর্ণ 16 সেন্টিমিটারের অর্ধেক হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, তাহলে কর্ণের সাথে ক্ষেত্রফলের একটা সম্পর্ক থাকবে। তার আগে জানতে হবে যে বর্গক্ষেত্রটা কি জিনিস। আমরা সবার আগে জানবো বর্গক্ষেত্র হচ্ছে এমন একটা ক্ষেত্র যার 4টে বাহু সমান হবে। অর্থাৎ এই যে দেখো, আমি একটা ফিগার আঁকছি, প্রায় সমান সমান বাহু, দেখো 4টে বাহু সমান হবে এবং এদের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, এবং এদের যে প্রত্যেকটা কোণ আছে সেগুলো 90 ডিগ্রি হয়। তাহলে বর্গক্ষেত্রের বৈশিষ্ট্যের মধ্যে আমরা কি কি পাই, দেখো যে একটা বর্গক্ষেত্র হতে গেলে তার 4টে বাহু সমান হতে হবে এবং এই যে বাহুগুলো তাদের যে লম্ব দূরত্ব অর্থাৎ সমান্তরাল হবে, এরা এদিক দিয়েও সেম। তাহলে ফার্স্ট প্রপার্টি হচ্ছে 4টে বাহু সমান। সেকেন্ড হচ্ছে এই যে বাহুগুলো আছে পাশা বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হবে এবং এবং এর প্রতিটা কোণ 90 ডিগ্রি হবে। আরেকটা প্রপার্টিস কি আছে, এদের যে কর্ণগুলো আছে এই কর্ণগুলোর লেন্থও সমান হবে, এই কর্ণগুলোর লেন্থও সমান হবে। এবং আরও একটা প্রপার্টিস আছে, এই কর্ণগুলো পরস্পরকে 90 ডিগ্রিতে ছেদ করে। তবে তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে বর্গক্ষেত্রের 4টে বাহু সমান, বর্গক্ষেত্রের প্রতিটা কর্ণের মান 90 ডিগ্রি এবং পরস্পর সমান্তরাল এবং কর্ণগুলোর দৈর্ঘ্য সমান হয়। এবার এখানে দেখো, বর্গক্ষেত্রের বাহু যদি যেহেতু 4টে সমান, একটা বাহু যদি এ হয়, এখানে একটা কনসেপ্ট আছে পরিসীমা। পরিসীমা কাকে বলে? পরিসীমা বা পেরিমিটার। এখানে দেখো, বর্গক্ষেত্রের কর্ণ এত হলে ক্ষেত্রফল, পরিসীমা ক্ষেত্রফল এগুলো আমাদের লাগবে। তাহলে পরিসীমা হলে আমরা দেখো এটা এ, এটা এ, এটা এ, এটা এ ধরতে পারি। কেন? এই বাহুটা, এই বাহু, এই বাহু, এই বাহু সমান, তাহলে 4টে বাহু সমান। পরিসীমা মনে হচ্ছে যে লাইনটা দ্বারা এটা চারদিকে ঘেরা আছে, তাহলে এখানে 4টে এ আছে। তাহলে পরিসীমা যখনই বলবে বর্গক্ষেত্রের, সেটা আমরা পাবো কিভাবে, যে পরিসীমা ইকুয়াল টু 4টে বাহু, যেখানে কিনা বাহুর মান কত দেওয়া আছে, এ দেওয়া আছে। তাহলে এটা হয়ে গেল বর্গক্ষেত্রের পরিসীমা। আরেকটা প্রশ্ন রাইজ হচ্ছে কি, বর্গক্ষেত্রের কর্ণটা কি? বর্গক্ষেত্রের কর্ণ হবে, যদি এইগুলো এ হয় তাহলে বর্গক্ষেত্রের কর্ণ হবে এ রুট টু, এ ইন্টু রুট টু বা এ রুট টু আমরা লিখে থাকি। এবার কর্ণ থেকে কখনো কখনো ক্ষেত্রফল চাই, যেমন এই কোশ্চেনে চেয়েছে। তাহলে আমরা বর্গক্ষেত্রে কি শিখলাম? পরিসীমা কি? পরিসীমা হচ্ছে 4টে বাহু সমান হয়, তাই পরিসীমা হচ্ছে 4a। কর্ণ কি হয়? এ রুট টু হয়। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এখান থেকে আমরা ক্ষেত্রফল কি কিভাবে পেতে পারি? অনেকভাবেই পেতে পারি। এখন কোশ্চেনের হিসাবে যেটা দরকার সেটা আগে দেখব। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার। বাহু স্কোয়ার, এখানে বাহু আমরা এ ধরেছি তাই এ স্কোয়ার হবে এবং ইউনিট যেটা হবে সেটা হবে বর্গ একক। আচ্ছা, বর্গ একক বলতে একক বর্গ সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার হতে পারে, বর্গ মিটার হতে পারে, বর্গ ফুট হতে পারে, এই জিনিসগুলো হতে পারে। তা আমাদেরকে যখন কর্ণ চাওয়া হবে তখন আমরা পেতে পারি কি, এ রুট টু হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের কর্ণ, বর্গক্ষেত্রের বাহু হচ্ছে এ, ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার বর্গ একক। আরেকটা জিনিস আমরা করতে পারি, কর্ণ থেকে ক্ষেত্রফল কিভাবে পেতে পারি। দেখো, কর্ণকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি অর্থাৎ এ রুট টু বাই 2 যদি করে তার স্কোয়ার করি, তাহলে আমরা কি পাই, সেটা থেকেও আমরা ক্ষেত্রফল পেতে পারি। কি? কর্ণ স্কোয়ার বাই 2, সরি কর্ণ স্কোয়ার বাই 2। অর্থাৎ এখানে যে ছবিটা এঁকেছি আমরা, এই যে কর্ণ স্কোয়ার কত, এ রুট টু তা হোল স্কোয়ার বাই 2 করেও আমরা ক্ষেত্রফল পাই। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের আরেকটা সূত্র কি, যে কর্ণ স্কোয়ার
কর্ণ স্কোয়ার বাই 2, অর্থাৎ এ √2 হচ্ছে কর্ণ, তার ক্ষেত্রফল বাই 2। তাহলে এখানে দেখো কি করে আসে, ওই আগের জিনিসটা হয় এ স্কোয়ার, √2 স্কোয়ার মানে কত 2, যেমন দেখো √2 গুণ √2, যদি এরকম দুটোকে গুণ করা হয় তাহলে সেটা 2 হয়। তাহলে এখানে √2 স্কোয়ার মানে কত, দুবার হবে, তাই এ স্কোয়ার ইন্টু 2, নিচে এসছে 2, 2 2 কেটে যায়, তাহলে দেখো ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার। তাহলে আগে আমরা যেটা শিখেছি ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটাই কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে এখানে যখন কোশ্চেন দিয়েছে দেখো বর্গক্ষেত্রের কর্ণ 16 সেন্টিমিটারের অর্ধেক, তাহলে কর্ণটা কত, 16 সেন্টিমিটারের অর্ধেক। তাহলে প্রথমে আমরা পেয়ে গেলাম কর্ণ কত, ভালো করে পড়তে হবে কিন্তু, দেখো কর্ণ হচ্ছে 16 সেন্টিমিটারের অর্ধেক, তাহলে 16 সেন্টিমিটারের অর্ধেক মানে কর্ণ কিন্তু 16 সেন্টিমিটার অর্ধেক মানে 2 দিয়ে ভাগ, তাহলে বর্গক্ষেত্রের কর্ণ পেলাম 16/2, দ্যাট ইজ 8 সেন্টিমিটার। কত পেলাম, 8 সেন্টিমিটার। এবার আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানতে চেয়েছি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বাহু থেকে জানতে পারি, আবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কর্ণ থেকেও জানতে পারি। বাহু থেকে কিভাবে জানতে পারি, যে বাহু স্কোয়ার, আর কর্ণ থেকে ক্ষেত্রফল কি, কর্ণ স্কোয়ার বাই 2। এখানে কর্ণ বলেছে 16 সেন্টিমিটারের অর্ধেক, তাই 16কে আমরা 2 দিয়ে ভাগ করেছি, তাই পেয়েছে 8 সেন্টিমিটার। তাহলে আমাদের কর্ণ হয়ে গেল 8 সেন্টিমিটার। এবার যখন ক্ষেত্রফল বলছে, আমরা শিখেছি ক্ষেত্রফল সমান সমান কর্ণ স্কোয়ার বাই 2। তাহলে এখানে কর্ণ আমাদের কত এসছে, ডাইরেক্ট কর্ণ দেয়নি কিন্তু, কর্ণ 16 সেন্টিমিটার অর্ধেক, এখানে একটা ভাষা দিয়েছে, এই ভাষাটা খেয়াল রাখবে। তাহলে এখানে ক্ষেত্রফল হচ্ছে কর্ণ স্কোয়ার বাই 2, কর্ণ কত 8, আর স্কোয়ার মানে কি 8 দুবার হবে, বাই 2, 2 2 কেটে দাও 4, তাহলে কত হলো 32। এবার আমরা জানি ক্ষেত্রফল সমান সবসময় কোন ইউনিট হয়, বর্গ ইউনিট হয়, তাহলে এটা হবে বর্গ, যেহেতু সেন্টিমিটার ছিল তাই এটা হয়ে যাবে বর্গ সেন্টিমিটার। তাহলে যখনই আমাদের কর্ণ দিয়ে দেবে সেইখান থেকে আমরা ক্ষেত্রফল পেতে পারি। ক্ষেত্রফল কি পেলাম, কাটাকাটি করে 32 বর্গ সেন্টিমিটার, তাহলে এখানে অপশন বি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন বলছে দেখো 60 সেন্টিমিটার এবং 40 সেন্টিমিটার একটি আয়তাকার ক্ষেত্রকে, তাহলে এবার বুঝতে হবে আয়তাকার ক্ষেত্র কাকে বলে। আয়তাকার ক্ষেত্র হচ্ছে গিয়ে এই যে ফিগারটা, এটাকে আমরা আয়তাকার ক্ষেত্র বলি। এরও কিছু বৈশিষ্ট্য আছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রে বৈশিষ্ট্য কি দেখো, এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, প্রতিটা কোণ 90 ডিগ্রি, প্রতিটা কোণ 90 ডিগ্রি। এদের কর্ণগুলো সমান। ওকে, তাহলে দেখো আমি যদি লেন্থকে আমরা এল লিখি, যেহেতু এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে এটা যদি এল হয় এটাও এল হবে। আর এইটা প্রস্থকে আমরা বি লিখি ইংরেজিতে, তাহলে আমরা বলতে পারি এটাকে ব্রেথ। তাহলে এখান থেকে আমরা আয়তাকার ক্ষেত্রে কি বললাম, যে এমন একটা বড় চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, এবং প্রত্যেকটি কোণ, এই যে কর্নারগুলো আছে, কোণগুলো আছে, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, এবং এদের কর্ণগুলো সমান। কিন্তু এরা পরস্পরকে কর্ণগুলো সমদ্বিখণ্ডিত করে, আর এদের কোণগুলো কত 90 ডিগ্রি হয় না। ওকে, তো আমাদের আপাতত তোমাদের জন্য যেটা দরকার, আয়তাকার ক্ষেত্র মানে হচ্ছে 4টে বাহু দ্বারা গঠিত, যাদের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল মনে রাখবো, তাদের প্রতিটা কোণ 90 ডিগ্রি মনে রাখবো, এবং এদের যে কর্ণগুলো হয় সেগুলো সমান। এবার এখানে আয়তাকার ক্ষেত্রের আমাদের সূত্র লাগবে। সূত্র কি, পরিসীমা। পরিসীমা মানে কিন্তু এই যে 4টে বাহু আছে লম্বা, তাদের যোগফল। তো এখানে যোগ করতে গিয়ে দেখছি আমরা এল পেয়েছি কটা, 2টো, তাই 2L, আর এখানে বি আছে কটা, 2টো, 2B। তো এটা যদি আমরা 2 কমন নিই তাহলে দাঁড়ায় L প্লাস বি। তাহলে এবার প্রশ্ন হবে আয়তাকার ক্ষেত্রে পরিসীমার সূত্র কি। তা আমরা ছবিটাকে এইভাবে ভাববো, পরিসীমার সূত্র মানে হচ্ছে 2টো L 2টো B, অর্থাৎ 2টো দৈর্ঘ্য আর 2টো প্রস্থ, যেটাকে কমন নিয়ে আমরা লিখি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এবার এককটা কি হবে, যেহেতু লাইন আছে, একটাই রেখা আছে, তাই এটা হবে সেন্টিমিটার।
কি হবে? সেন্টিমিটার। তাহলে আমাদের এখানে প্রশ্ন হচ্ছে যে এখানে আমাদের কি জানতে চেয়েছে সেটা আমরা দেখি। এবার তাহলে প্রশ্ন, আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল সবসময় দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ ইউনিট। ক্ষেত্রফল মানে কি? বর্গ ইউনিট। তাহলে এটা হবে বর্গ একক। ওকে, তাহলে এবার আমাদের কি কোশ্চেন বলেছে দেখো, এখানে বলেছে 60 মিটার আর 40 মিটার। তাহলে বাহুগুলো তো সমান নয়, সমান হলে আমরা বর্গক্ষেত্রের কথা ভাবতাম। তাহলে যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ আলাদা, এবং আমি তো বলে দিয়েছি আয়তাকার ক্ষেত্র, নর্মালি আয়তাকার ক্ষেত্রে কি হয়? দৈর্ঘ্য আর প্রস্থ লেন্থ সমান হয় না। তাহলে 60 মিটার ইন্টু 40 মিটার একটি আয়তাকার ক্ষেত্রকে তারের বেড়া, আচ্ছা বেড়া দিয়ে ঘেরা মানে কি? কোনো কিছুকে যদি বেড়া দিয়ে ঘেরা হয় তাহলে কিন্তু পরিসীমা ধরা হয়। কি ধরা হয়? বেড়া দিয়ে ঘেরা, রেলিং দিয়ে ঘেরা, এগুলো মানে হচ্ছে পরিসীমা। তাহলে তারের বেড়া দিয়ে ঘেরা হলো। আচ্ছা, তারের বেড়া দিয়ে যদি ঘেরা হয়, এই বেড়াটাকে আমরা কি বলবো? পরিসীমা বলবো। 5 মিটার অন্তর খুঁটি দিয়ে ঘিরতে মোট কতগুলি খুঁটির প্রয়োজন? তাহলে আমাদের খুঁটিটা দেবো কোথায়? পেরিমিটারে। তাহলে পেরিমিটারের পরিসীমা অর্থাৎ চারিদিকে যে ঘেরাও করব সেটার মানটা দরকার। তো সেইটার মান হচ্ছে পরিসীমা, যেটা কিনা 2 ইন্টু দৈর্ঘ্য বলতে এইটাকে নেব আর প্রস্থ বলতে এইটাকে নেব। 2 ইন্টু দৈর্ঘ্য অর্থাৎ 60 প্লাস 40, এটা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য 60 প্লাস 40, 2 ইন্টু দৈর্ঘ্য 60 প্লাস 40 মিটার। এবার আমাদেরকে বলেছে 5 মিটার অন্তর অন্তর খুঁটি পুঁততে হবে। তাহলে আমরা পেয়ে গেছি টোটাল খুঁটি পুঁততে হবে আমাকে 60 প্লাস 40 102 গুণ 100 মিটার পর্যন্ত। এবং 5 মিটার অন্তর অন্তর যদি হয় তাহলে আমরা 5 দিয়ে ভাগ করে দেবো। তা আমরা এখানে 5 দিয়ে ভাগ করে দিয়েছি। 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 5 কুড়ি 100, 20 দোকানে 40। তাহলে আমাদের কতগুলি খুঁটি পুঁততে হবে? 40টি খুঁটি পুঁততে হবে। এখানে দেখো 40টি দেওয়া আছে অপশন সিতে, তাই আমাদের অ্যান্সার হবে অপশন সি। নেক্সট কোশ্চেন, দুটি বর্গক্ষেত্রের পরিসীমা যথাক্রমে 24 সেন্টিমিটার ও 32 সেন্টিমিটার। অপর একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল উক্ত বর্গক্ষেত্রগুলির ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে নতুন বর্গক্ষেত্রের পরিসীমা কত? দেখো দুটি বর্গক্ষেত্র বলেছে। বর্গক্ষেত্রের ক্ষেত্রে বৈশিষ্ট্য কি? যে নর্মালি এরা বাহুগুলো পরস্পর সমান হয়, এদের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়, কর্ণগুলো সমান হয় এবং কর্ণগুলো সমকোণের সমদ্বিখণ্ডিত করে। আরেকটা বর্গক্ষেত্র বলেছে, এখানে কি বলেছে? পরিসীমা বলেছে। আমরা কিন্তু শিখেছি পরিসীমা কিভাবে হয়। পরিসীমা মানে 4টে বাহু। তাহলে এক একটা বাহুর মান কত হবে? যদি বর্গক্ষেত্র দেওয়া হয়, বর্গক্ষেত্র পরিসীমা মানে কি 4টে বাহু, তাহলে আমাদেরকে এই 4টে বাহুর টোটাল মান 24 বলেছে। তাহলে আরেকটা বর্গক্ষেত্র এঁকেছে, বলেছে এই দুটো বর্গক্ষেত্রকে যোগ করার ফলে একটা নতুন বর্গক্ষেত্র তৈরি হয়েছে। এই দুটো বর্গক্ষেত্রকে যোগ করা হয়েছে, করার ফলে কি হয়েছে? একটা নতুন বর্গক্ষেত্র তৈরি হয়েছে। তাহলে এটা যদি 24 সেন্টিমিটার, এই 4টে মিলে তো 24, তাহলে এক একটা কত হবে? 24 ভাগ 4 সমান সমান 6। তাহলে এখানে দেখো এটা 6 সেন্টিমিটার হলে এটাও 6, এটাও 6, এটাও 6, তাই না? হ্যাঁ। এবার আমাদেরকে কিন্তু কোশ্চেন বলেছে দেখো, অপর একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ পরে যে আরেকটা বর্গক্ষেত্র হবে, অপর একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলগুলির ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে নতুন বর্গক্ষেত্র পরিসীমা কত? অর্থাৎ এই দুটো বর্গক্ষেত্রফল মিলে একটা নতুন বর্গক্ষেত্রফল তৈরি হয়েছে। দেখো দুটি বর্গক্ষেত্রের পরিসীমা এত 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 সেন্টিমিটার, অপর একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অপর একটি বর্গক্ষেত্রের উক্ত বর্গক্ষেত্রগুলোর, গুলোর মানে এখানে কটা বর্গক্ষেত্র বলা আছে? উক্ত বর্গক্ষেত্রগুলোর, কোনগুলোর? ওই যে দুটো বর্গক্ষেত্র আছে, ক্ষেত্রফলের সমষ্টির সমান। তার মানে এই যে বর্গক্ষেত্রগুলো আছে তাদের ক্ষেত্রফল আমাদের দরকার। এবার ক্ষেত্রফল তো ডাইরেক্ট বলে দেয়নি, বলে দিয়েছে কি? পরিসীমা। এবার আমরা জানি পরিসীমা যদি 24 হয়, 4 দিয়ে ভাগ করলে 6 হয়, তাহলে 6 6 যদি হয়, ক্ষেত্রফল তো 6 স্কোয়ার হয়, কারণ কি বাহু স্কোয়ার। তাহলে 6 স্কোয়ার করলে এই ক্ষেত্রফল পেলাম 36। তাহলে এইখানে বলেছে 32, এটাও তো পরিসীমা। পরিসীমা থেকে বাহু যেতে গেলে কি করব? 32কে আবার 4 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 8। তাহলে এখানে 8, এখানে 8, এখানে 8, এখানে 8, বাহু পেয়ে গেছি।
কিন্তু আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল মানে জানি কি বাহু স্কোয়ার, তাহলে এই 8 স্কোয়ার কত 64 লিখে দিলাম। এই দুটো মিলে একটা নতুন বর্গক্ষেত্র হয়েছে, নিশ্চয়ই সেটা একটু বড় হবে, আমরা এখানে আঁকলাম একটু বড় হবে। তাহলে এবার দেখো এই দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, কার কার ক্ষেত্রফল, ক্ষেত্রফল তো এই দুটো এসছে, একটা এসছে 36, একটা এসছে 64। তাহলে এই দুটোকে যদি যোগ করি তাহলে আমরা এখানে পাচ্ছি 36 প্লাস 64, যেটা কিনা 100। এবার দেখো 100 বর্গক্ষেত্র পেয়ে গেছে, নতুনটার ক্ষেত্রফল কত 100। কিন্তু আমাদের চেয়েছে কত, নতুন বর্গক্ষেত্রটির পরিসীমা বলো। তো পরিসীমা খেলতে গেলে আমার কি দরকার, বাহু দরকার। আমি এখানে ক্ষেত্রফল পেয়েছি, কত পেয়েছি 100। তাহলে ক্ষেত্রফল থেকে যদি বাহু যেতে হয় 100 কার স্কোয়ার সেটা আমার জানতে হবে, যেটাকে আমরা বর্গ 100 বলতে হবে, রুট 100। তাহলে যে নতুন বর্গক্ষেত্রটা হচ্ছে তার ক্ষেত্রফল 100 পেয়েছি, কিন্তু আমার দরকার কত বাহু। তাহলে এটা যদি 100 হয় তার বাহু কিন্তু হবে 10, যেটা কিনা স্কোয়ার। তাহলে 10 হলে 4টে বাহুই তো 10 হবে, জায়গা নেই বলে আমরা একটু আয়তক্ষেত্রের মতো হয়ে গেছে। তাহলে এবার দেখো 4টে 10, তাহলে আমাদের নতুন বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে 4 গুণ 10, যেটা কিনা 40 সেন্টিমিটার। 40 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে 40 সেন্টিমিটার কোথাও আছে, হ্যাঁ অপশন এ তে আছে। সো অপশন এ উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি ঘরের দৈর্ঘ্য 12 ফুট, প্রস্থ 10 ফুট। ঘরের দৈর্ঘ্য, ঘর নর্মালি আয়তাকার হয়ে থাকে, বর্গক্ষেত্রও হয় আয়তাকার। আয়তাকার কি করে বুঝলাম, দৈর্ঘ্য বলছে 12 ফুট, প্রস্থ বলছে 10 ফুট। ওকে, এবার এখানে বলছে প্রতি বর্গ ফুট 160 টাকা হিসাবে। আচ্ছা বর্গ ফুট বলতে কাকে বোঝায়, পরিসীমাকে বোঝায় না ক্ষেত্রফলকে বোঝায়? বর্গ ফুট যখনই বলেছে আমরা কিন্তু বুঝে যাব ক্ষেত্রফলের কথা বলছি। কার কথা বলছে, ক্ষেত্রফল। বর্গ ফুট মানে ক্ষেত্রফলে ইউজ হয়, সেন্টিমিটার মিটার এগুলো পরিসীমা বা লেন্থে ইউজ হয়। তাহলে আমাদেরকে বলছে প্রতি বর্গ ফুট 160 টাকা হিসাবে পাথর বসাতে, আরো একটা এখানে কাণ্ড দিয়েছে, পাথর বসাতে। ভাই পাথর বসাতে গেলে পাথর তো কতটা জায়গা জুড়ে বসে, তাহলে পাথর যদি জায়গা জুড়ে বসে মানে আমাদের ক্ষেত্রফলের কথা বলছে। এই পয়েন্টগুলো কিন্তু আমাদের ভাবতে হবে। পাথর বসাতে বলেছে, তা পাথর যদি বসায়, পাথর তো কোথায়, মেঝেতে বসায়, মেঝেতে বসাতে অনেকটা জায়গা জুড়ে লাগবে, আরো একটা যখন জায়গা জুড়ের প্রশ্ন আসে নর্মালি ক্ষেত্রফল বলা। তাহলে এখানে আমাদেরকে একটা ঘর দিয়েছে যার দৈর্ঘ্য হচ্ছে কত, লেন্থ লিখছি আমি 12 ফুট, আর প্রস্থ দেওয়া আছে কত 10 ফুট। আর আমরা ক্ষেত্রফল জানি কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে 120। এটাকে লিখবো কি বর্গ ফুট। কেন লিখবো ফুট, ওই যে এগুলি ফুটে আছে, সেন্টিমিটারে থাকলে বর্গ সেন্টিমিটার লিখতাম, মিটার থাকলে বর্গ মিটার লিখতাম। তাহলে আমরা লিখলাম 12 আর 10 আছে, দুটোকে গুণ করে দিলে আমরা ক্ষেত্রফল পাই, যেটা 120 বর্গ ফুট। তাহলে আমাদের 120 বর্গ ফুট মানে একটা জায়গা, সেই জায়গায় আমাদেরকে পাথর বসাতে হবে। এবার আমাদের এই 120 ফুট আমাদের ক্ষেত্রফল এসছে। এবার বলছে প্রতি বর্গ ফুট 160 টাকা হিসাবে খরচ হবে। তাহলে আমাদের টোটাল খরচ কত ফুটের জন্য লাগবে, 120 বর্গ ফুটের জন্য লাগবে। তাহলে আমরা বলবো 120 বর্গ ফুটের জন্য আমাদের 1 বর্গ ফুটের যেহেতু 160 টাকা লাগে, তাহলে আমরা 160 টাকা দিয়ে গুণ করে দেবো। গুণ করলে দেখো 0 0 দুটো শূন্য আসে, আর 12 আর 16 গুণ করলে হয় 192। এই গুণটা আমরা মুখস্থ রাখবো, কারণ এটা রিপিটেডলি এক্সামে আসে। তাহলে 192 দুটো শূন্য, অর্থাৎ 19,200 বর্গ ফুট টাকা লাগবে। এগুলো তো টাকার কথা বলেছে, তাই টাকা লাগবে 19,200 টাকা, যেটা কোথায় আছে, অপশন এ তে আছে। সো অপশন এ উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি তারকে বাকি, তারকে, তার মানে কি, নর্মালি লেন্থের কথা বলছে, 484 বর্গ সেমি থাকলেই কার কথা বলা হয় নর্মালি, ক্ষেত্রফল। এবার তুমি এখানে দেখো 484 বর্গ বলাই আছে ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে পরিণত করা হচ্ছে, বর্গক্ষেত্র ক্ষেত্রফল বলে দিয়েছে। কিভাবে ক্ষেত্রফলটা তৈরি করা হয়েছে, একটা তারকে বাকি। এবার তাহলে আমার প্রশ্ন হবে, যে বর্গক্ষেত্রটা হচ্ছে, বর্গক্ষেত্রটা ক্ষেত্রফল বলে দিয়েছে কত, 484। বর্গক্ষেত্রটা ক্ষেত্রফল কত বলেছে, 484 বর্গ ইউনিট। আর আমরা জানি ক্ষেত্রফল জানলে স্যার বাহু পেতে পারি। কিভাবে পেতে পারি, বাহু যদি পেতে হয় আমরা জানি ক্ষেত্রফল মানে হচ্ছে স্কোয়ার, স্কোয়ার মানে 484, তাহলে এ মানে কত, √484, অর্থাৎ 484 কার স্কোয়ার,
22 স্কোয়ার, তাই আমরা লিখে দিই 22। তাহলে আমরা পেয়ে গেলাম বাহু 22। এবার আমরা জানি কি বর্গক্ষেত্রের 4টে বাহু তো সমান, তাহলে এটা যদি 22 হয় তাহলে প্রত্যেকটাই 22 হবে, মানে 4টেই 22 হবে। আমরা এখন ছবি করে রাখছি পরে বোঝার জন্য। এবার বর্গক্ষেত্রটির পরিসীমা চেয়েছে, তো পরিসীমা কি হবে? বলেছে বর্গক্ষেত্রে 4টে বাহু তো সমান হয়, তাহলে পরিসীমা কিন্তু 4টে বাহুর সমষ্টি, যেটা কিনা 4 গুণ 22, যেটাকে আমরা বলতে পারি 88। এবার দেখো এখানে বর্গ সেন্টিমিটারের কথা বলেছে, তাই পরিসীমা সেন্টিমিটার হবে, তাহলে আমাদের উত্তর হবে 88 সেন্টিমিটার। 88 সেন্টিমিটার কোথায় আছে? অপশন ডি তে আছে। সো অপশন ডি উইল বি আওয়ার কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন। 20 মিটার দীর্ঘ ও 15 মিটার প্রস্থ বিশিষ্ট একটি ঘরের মেঝেকে ঘিরতে কমপক্ষে কতগুলি বর্গাকার টালির প্রয়োজন? অর্থাৎ ঘিরতে বলতে সাজাতে, মেঝেকে ঘেরা মানে কিন্তু লাইনিং নয়, টালি বসাতে বলেছে, মানে বুঝতে হবে ক্ষেত্রফলের কথা বলেছে। এখানে কতগুলো জিনিস খেয়াল রাখতে হবে, কি রাখতে হবে? ঘিরতে কমপক্ষে, এই একটা কথা বলেছে, কমপক্ষে মানে সবচেয়ে কম টাইলস যদি লাগে তাহলে তার সাইজ কি হবে? সবচেয়ে বড় হতে হবে, তাই না? একটা ঘরে যদি আমরা একটা টাইলস বসাই তাহলে তার সাইজটা কি হবে? অনেক বড় হতে হবে। যদি দুটো বসাই তাহলে অর্ধেক হতে হবে সাইজ, তার মানে কি সাইজটা কমে গেল। যদি 4টে বসায় আরো কমে গেল, 8টা বসায় আরো কমে গেল। তার মানে আমরা এমন টাইলস বসাবো, এই যে 20 আর 15 মিটার প্রস্থ বিশিষ্ট একটি ঘরের মেঝেকে ঘিরতে কমপক্ষে কতগুলো বর্গাকার টাইলস। আবার টাইলসটা কি বলেছে? বর্গাকার টাইলস। বর্গাকার টাইলসের বৈশিষ্ট্য কি? তার 4টে বাহু সমান হবে। তাহলে যদি 20 মিটার দীর্ঘ আর 15 মিটার প্রস্থ বিশিষ্ট একটি ঘরের মেঝেকে ঘিরতে হয়, ঘরের মেঝেকে ঘিরতে কমপক্ষে কতগুলো বর্গাকার টালির প্রয়োজন হবে। মেঝেকে ঘেরা মানে ক্ষেত্রফলের কথা বলছে। তাহলে আমরা জানি এটা তো আয়তাকার, তাহলে এটা হবে 20 গুণ 15 হয়ে গেল আমার ক্ষেত্রফল। এবার যেহেতু কমপক্ষে বলেছে, তাহলে আমাদের সাইজটা কি হবে? টাইলসের সবচেয়ে বড় হতে হবে। আর টাইলস যদি সবচেয়ে বড় হয় তাহলে যে এই দৈর্ঘ্য আর প্রস্থ বলেছে, এদের গসাগু নিতে হবে। কি নিতে হবে? এদের গসাগু নিতে হবে। তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে গেছি এত, কিন্তু আমাদের টাইলসের সাইজটা বের করতে হবে। তো টাইলসের সাইজটা কি করে বুঝলাম সাইজ বের করতে হবে? স্যার কমপক্ষে বলেছে, কমপক্ষে মানে কি? সবচেয়ে বড় সাইজ। আর সাইজ যদি সবচেয়ে বড় হয় তাহলে সেটা কিভাবে বের করবো? গসাগু। এবার আমি এই 20 আর 15 গসাগু এখানে লিখে নিলাম। দেখো প্রাইম নাম্বার আছে 5, 5 দিয়ে করে দিলাম 4 5 20, 5 5 25, আর তো যায় না, তাহলে এর গসাগু কত হলো? 5। তাহলে বর্গাকার যে টালিটা আছে তার সাইজটা কত? 5, মানে বাহুটা 5। কিন্তু আমাকে তো মেঝে রাখতে হবে, তাহলে টালিটা যদি লাগে টালিটার ক্ষেত্রফল লাগবে। তো টালিটার ক্ষেত্রফল কি হবে? বাহু যেহেতু 5 আছে, আমরা জানি বাহুর স্কয়ার অর্থাৎ দুবার বাহু গুণ করলে ক্ষেত্রফল হয়। তাহলে আমরা বুঝে যাবো কতগুলো টাইলস লাগবে। এবার আমরা 5 দিয়ে কেটে দিলাম, তাহলে 4 গুণ 3 অর্থাৎ 12টা টাইলস আমাদের প্রয়োজন হবে। তাহলে আমাদের অপশন হবে সি, দ্যাট ইজ 12 টাইলস, অর্থাৎ 12টা টাইলস আমাদের লাগবে এইটাকে ঘিরতে। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে চলে আসি। 16 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রে বলেছে, যদি একটি করে পূর্ণ সংখ্যা হয় তাহলে সর্বোচ্চ সম্ভাব্য পরিসীমা কত? অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ করার ফলেই কিন্তু আমরা ক্ষেত্রফল পাই, যেটাকে আমরা এভাবে লিখতে পারি এল গুণ বি সমান সমান 16 বলে দিয়েছে। এবার বলে দিয়েছে কি, যে এই যে লেন্থ আছে আর এই যে ব্রেথ আছে তারা কিন্তু পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। যদি পূর্ণ সংখ্যা হয়, আমরা এখানে দেখতে পাচ্ছি লেন্থ আর ব্রেথ গুণ করে 16 হতে হবে। এবং এখানে বলেছে কি সর্বোচ্চ সম্ভাব্য পরিসীমা, পরিসীমার জন্য তো আমার বাহু দরকার, তার মানে কি দুটো বাহু সর্বোচ্চ কি হতে পারে? বাহু জানতে পারে। তাহলে আমরা দেখো এই যে এল এন্ড বি, এদেরকে যদি আমরা গুণ করে কি কি পেতে পারি? দেখো আমরা এল যদি 16 গুণ 1 যদি করি তাহলে 16 কে কত? 16। তাহলে গুণফলটা ঠিক আছে, এটা 16 দেওয়া আছে। আমরা যদি লিখি এই 16টাকে আমরা এইভাবে ভাঙতে পারি, ক্ষেত্রফল চলে এসছে। আবার যদি দেখো আমরা 2 দিয়ে করি, এটা যদি 2 হয় তাহলে এটা কত হবে? 8। আর এটা 4 হলে এটা 4। এই তিনটে ছাড়া তো আর গুণফল 16 আসতে পারে না। দেখো 16 গুণ 1, 8 দুগুণে 16, 4 4 16, আমরা এলসিএম এসসিএফ যেভাবে করেছিলাম সেইভাবে। এবার দেখো পরিসীমা যখন চাইবে, আয়তক্ষেত্র বলেছে, আয়তক্ষেত্রে কি দৈর্ঘ্য আর প্রস্থ আলাদা হয়।
এবার দেখো এই যে 16 আর 1, আমরা যদি এদেরকে দৈর্ঘ্য আর প্রস্থ ধরি, আমরা জানি কি পরিসীমা কি হয় 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে আমরা এখানে বলতে পারি 2 ইন্টু দৈর্ঘ্য কত 16 প্লাস প্রস্থ করলে পাচ্ছে 2 গুণ 17 সমান সমান 34। একটা পেলাম। এইটাও পেতে পারি। এইটা কত হতে পারে 2 গুণ 8 প্লাস 2, যেটা কিনা 2 গুণ 10 সমান সমান 20। এইটা দেখো, এটা তো আয়তক্ষেত্র না, এটা বর্গক্ষেত্র, তাও আমরা লিখছি 2 গুণ 4 প্লাস 4, দ্যাট ইজ 2 গুণ 8 সমান সমান 16। তাহলে আমাদেরকে এখানে প্রশ্ন করেছে সর্বোচ্চ সম্ভাব্য পরিসীমা। পরিসীমা মানে কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে তো এটাই হয় 34। তাহলে আমাদের প্রশ্ন হবে এখানে সর্বোচ্চ সম্ভাব্য পরিসীমা কোনটা হবে 34 সেন্টিমিটার। তাহলে যখনই সর্বোচ্চ সম্ভাব্য পরিসীমা বলবে আমরা কিভাবে করব, এইটাই হলো 16 গুণ 1 দেওয়া আছে সেইটা করে। এবার তুমি যদি মনে রাখো সর্বোচ্চ সম্ভাব্য পরিসীমা যদি কখনো চায়, তাহলে আমরা কি করবো, এখানে 16 বলেছে শর্টকাটে করার জন্য 16-র সাথে 1 যোগ করে 2 দিয়ে গুণ করে দাও। 16 সর্বোচ্চ সম্ভাব্য পরিসীমা যখনই বলবে, যত বর্গ সেন্টিমিটার বললে তার সাথে 1 যোগ করো ইন্টু 2 করে দাও, ইউ উইল গেট দ্য অ্যান্সার। তাহলে 17 গুণ 2 যেটা কিনা 34, এটা কি সর্বোচ্চ সম্ভাব্য পরিসীমা। কিন্তু আমরা এইটা বুঝছি কেন, কারণ পরবর্তী এখান থেকে আরো কোশ্চেন আসবে, তাই আমাদের কনসেপ্টের জন্য আমাদের এটা মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, প্রতি বর্গমিটার 135 টাকা হিসাবে একটি বর্গাকার মাঠ চাষ করতে 1215 টাকা খরচ হয়। ওকে, 1215 টাকা খরচ হয় কত, 135 টাকা হিসাবে খরচ করতে। 135 টাকা হিসাবে খরচ করতে, 135 টাকা হিসাবে একটি বর্গাকার মাঠ চাষ করতে মোট 1215 টাকা খরচ হয়। প্রতি মিটার 40 টাকা হিসাবে মাঠটিকে বেড়া দিয়ে ঘিরতে আছে। এখানে প্রশ্ন হচ্ছে বেড়া দিয়ে ঘেরা মানে কার কথা জানতে চাইছে স্যার? আমি বলেছি বেড়া দিয়ে ঘেরা, রেলিং দেওয়া মানে কিন্তু পরিসীমার কথা জানতে চাইছি। তাহলে পরিসীমার জন্য আমার কি লাগবে, পরিসীমার জন্য আমার লাগবে বাহু। তাহলে আমি বাহু কোথা থেকে পাবো, সেইটার জন্য কিছু না কিছু টেকনিক অ্যাপ্লাই করেছে। এইবার এখানে একটা কন্ডিশন দিয়েছে যে প্রতি বর্গমিটার 135 টাকা হিসাবে একটি বর্গাকার মাঠ চাষ করতে মোট 1215 টাকা খরচ। আচ্ছা 1215 টাকা যদি টোটাল খরচ হয়, দেখো 1215 টাকা যদি টোটাল খরচ হয় আর 1 মিটারের জন্য 135 হয়, তাহলে আমরা এখান থেকে পেতো কত বর্গ মিটারে খরচ হচ্ছে, কে 135 দিয়ে যদি ভাগ করা হয়, দেখো এটা কত হয় 9 হয়ে থাকে। 5 নং 45-এর 5 হাতে আছে কত, তুমি আর কাজ করবে কাটাকাটি করে নেবে, আমি এটা কাটাকাটি করে দেখাচ্ছি। 1215 ডিভাইডেড বাই 135, এতে করলে কি পাবো, কত বর্গ মিটার লাগবে, কারণ 1 মিটারের দাম হচ্ছে 1 বর্গ মিটার হচ্ছে 135 টাকা, আর আমার টোটাল খরচ হচ্ছে 1215 টাকা। তাহলে এই 1215 টাকাকে যদি 135 টাকা দিয়ে ভাগ করি, তাহলে আমরা কত বর্গ মিটার লাগবে সেটা পেয়ে যাই। তাহলে আমরা এখান থেকে দেখো 5 দিয়ে কেটে দিলাম, 5 দুগুণে 10, 5 7 35, 5 দুগুণে 10, 2 0 4 5 20, 3 5 15, 9 দিয়ে যাবে, 4 আর 2 6, 3 9, 9 দিয়ে কেটে দাও 3, 9 দিয়ে কেটে দাও, 9 দুগুণে 18, 6 আর 3 7 9 63, 3 দিয়ে কেটে দাও 9। তাই আমাদের এরিয়া বর্গক্ষেত্র আসছে কত, 9 বর্গ মিটার। অর্থাৎ যে বর্গাকার করা মাঠের কথা বলা হয়েছে সেই বর্গাকার মাঠটার ক্ষেত্রফল হচ্ছে 9। ক্ষেত্রফল কত হচ্ছে 9। কি করে পেলাম, কারণ 1 বর্গ মিটারে, দেখো বর্গ মিটারে 135 টাকা, আর আমার টোটাল খরচ হচ্ছে 1215 টাকা। তাহলে আমি 135 দিয়ে যদি এটাকে ভাগ করি, তাহলে আমার কত বর্গ মিটার লেগেছে সেটা বেরিয়ে যাবে। সেটা আমরা এখানের মাধ্যমে বের করেছি, সেটা কত এসছে 9। তাহলে বর্গমিটার যদি 9 হয়, বর্গমিটার যদি 9 হয়, তাহলে কি আমরা বাহুগুলো পেতে পারি না? ইয়েস, পেতে পারি। বর্গমিটার 9 হলে বাহু হবে 3, কারণ 3 এর স্কয়ার হচ্ছে 9। তাহলে আমাদের বাহু যদি 3 3 করে হয়, তাহলে এবার বলেছে কি বেড়া দিয়ে ঘিরতে হবে। তো বেড়া দিয়ে ঘিরতে গেলে তো আমাদের কি দরকার, বেড়া দিয়ে ঘিরতে গেলে আমাদের দরকার হচ্ছে পরিসীমা। আর পরিসীমা আমরা কিভাবে পাই, 4 গুণ বাহু, 4 গুণ বাহু। তাহলে এখানে যদি 4 গুণ বাহু করি, তাহলে আমাদের পরিসীমা 4 গুণ 3 কত, 12, 4 গুণ 3 কত, 12। 12 যদি আমাদের পরিসীমা হয়, 12 কি বর্গ মিটার, মিটার বলেছে, পরিসীমা মিটার।
এবার 1 মিটার কিন্তু 40 টাকা করে খরচ হয়ে বলছে, পরিসীমা পেরিয়ে গেছে, পরিসীমা আমার কত এসছে 12। এবার 1 মিটার দেখো, প্রতি মিটার বেড়া কেনার জন্য আমার 40 টাকা লাগবে, তাহলে 12 মিটারের জন্য কত লাগবে, 12 গুণ 40, তাই যদি গুণ করি 4 12 48, 480 টাকা। তাহলে আমরা খুঁজবো 480 টাকা এখানে কোথায় আছে, 480 টাকা এখানে নেই, তাহলে আমাদের অ্যান্সার হবে 480 টাকা। এটাকে তুমি 480 করে দাও, 240, এটাকে 480 করে দাও, তাহলে অপশন সি দ্যাট ইজ 480 টাকা আমাদের অ্যান্সার। বোঝা গেল? তাহলে প্রথমত আমরা এটা দিয়ে এটাকে ভাগ করব, যেটা এসছে কিনা 9, 9 যদি ক্ষেত্রফল হয় তাহলে বাহু হবে কত 3, কেননা স্কোয়ার রুট। যদি বাহু 3 হয় তাহলে পরিসীমা কত হবে, 3 4 12, এখানে গুণ করেছি। আর এক বর্গ মিটারে প্রতি মিটারে 40 টাকা খরচা, তাই আমরা 40 দিয়ে গুণ করে দেবো। 40 দিয়ে গুণ করলে হচ্ছে 4 12 48, 480 টাকা। তো এখানে নেই, সিতে 480 করে নিতে পারো, বা এখানেও 480 টাকা, বাট অ্যান্সার ইজ 480 টাকা। কত হবে অ্যান্সার, 480 টাকা। তাহলে আমরা এইটার অ্যান্সারটা কারেক্ট করে নিলাম, এটা 480 টাকা। সি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। 32 সেমি এবং 20 সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার কাগজের উপর, ওকে, 2 সেমি বাহু বিশিষ্ট কতগুলো বর্গাকার ডাক টিকিট লাগানো হলে কোনো শূন্যস্থান না দিয়ে কতগুলো ডাক টিকিট প্রয়োজন হবে। ওকে, একটা আয়তাকার ক্ষেত্র, তা এই ধর এরকম একটা আয়তাকার ক্ষেত্র, এখানে ডাক টিকিট হবে, কিন্তু ডাক টিকিটগুলো সব বর্গাকার হতে হবে, যেখানে কোনো কিছু নষ্ট হবে না, এরকম বলছে। তাহলে আমার তো এইটাই যদি ঢাকতে হয়, দেখো কতগুলো জায়গার উপর রাখতে হবে, আর জায়গার উপর রাখা মানে ক্ষেত্রফল, তাহলে আমাকে আগে এই আয়তাকার ক্ষেত্রটার ক্ষেত্রফল দরকার। আর আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর আমার এখানে দৈর্ঘ্য দিয়েছে 32, প্রস্থ দিয়েছে 20, তাহলে আমরা ক্ষেত্রফল বলতে পারি 32 গুণ 20, এটা হচ্ছে আমাদের ক্ষেত্র। এবার এখানে যে ডাক টিকিটগুলো লাগবে সেটা কি হবে, 2 সেন্টিমিটার বলেছে। আচ্ছা, ডাক টিকিটের সেন্টিমিটার তো 2, ডাক টিকিটটা তো আমরা পুরোটা জুড়ে লাগবে, তো পুরোটা যদি জুড়ে লাগে তাহলে আমাদের ডাক টিকিটের ক্ষেত্রফল লাগবে না পরিসীমা লাগবে, পরিসীমা তো একটা লাইন, তাহলে আমাদের লাগবে ক্ষেত্রফল, কারণ কি এই জায়গাটার উপরে এগুলো চাপানো হবে, তাহলে একটা জায়গা টাইলস লাগানোর মতো। তাহলে ডাক টিকিটের 2 সেন্টিমিটার বলেছে, বাহু যদি 2 সেন্টিমিটার, তার ক্ষেত্রফল আমরা পারি, কি করে পারি, 2 গুণ 2 হলেই তো একটা হয়ে গেল। তাহলে এইবার আমরা কাটাকাটি করে দেবো, 2 দিয়ে কেটে দিলে এটা 10, 2 দিয়ে কেটে দিলে এটা 16, তাহলে 16 গুণ 10 আমাদের 160টা 160 ডাক টিকিট প্রয়োজন। তো 160 ডাক টিকিট কোথায় আছে, এখানে অপশন এ তে আছে, সো অপশন এ উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। চলো আজকে আমরা আপাতত এই 9টা কোশ্চেন কমপ্লিট করলাম, নেক্সটের ভিডিওতে আমরা পুরো বাদবাকি কোশ্চেনগুলো আলোচনা করব। ততক্ষণে তোমরা দেখতে থাকবে, বুঝতে না পারলে তোমরা কমেন্টসে জানাবে যে একটু স্পিড হয়ে যাচ্ছে কি বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে সেইভাবে আমরা পরবর্তী প্র্যাকটিস সেটস বা এগুলো প্রোভাইড করব। টাটা।